ডিএ এবং পে কমিশন নিয়ে কি বললেন মুখ্যমন্ত্রী। যখন ভোট ডিক্লেয়ার হয় পশ্চিমবঙ্গে 2026 বিধানসভা নির্বাচনের, তারপর থেকে আমরা দেখেছিলাম বিভিন্ন রাজনৈতিক দল বিভিন্নভাবে কিন্তু ভোট পাওয়ার জন্য ভোটারদেরকে আকর্ষিত করার প্রচেষ্টা করে গেছে। বিজেপি, হ্যাঁ, তারা কিন্তু মুখ্য হাতিয়ার হিসাবে ব্যবহার করেছিল কয়েকটি জিনিসকে। তার মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যেগুলো, তার মধ্যে একটি হলো ডিএ এবং পে কমিশন। অর্থাৎ চাকরিজীবীদের ভোট দেবার ক্ষেত্রে আকর্ষিত করার জন্য বলা হয়েছিল কেন্দ্রীয় হারে পশ্চিমবঙ্গের চাকরিজীবীদেরকেও আমরা ডিএ প্রদান করব। শুধু তাই নয়, যে ডিএটা এরিয়ার হিসাবে রয়েছে ষষ্ঠ পে কমিশনের, সেটাও আমরা দেব। তাছাড়া ৪৫ দিনের মধ্যে আমরা কিন্তু সপ্তম পে কমিশনও লাগু করব। তো যাই হোক, চাকরিজীবীরা ভরসা করেছে বিজেপিকে এবং এটুকু নিশ্চিত যে ন্যূনতম 90% চাকরিজীবী তারা কিন্তু বিজেপিকেই ভোট দিয়েছে। যে কোনো কেন্দ্রে যখনই ব্যালটের ভোট গণনা হয় তখন কিন্তু দেখা গেছে যে কোনো কেন্দ্রে সেখানে কিন্তু বিজেপি এগিয়ে। আর ব্যালটে কারা ভোট দিয়েছে, তারা হলো চাকরিজীবী। আর তার মধ্যে সবথেকে বেশি কারা রয়েছে, শিক্ষক শিক্ষিকারা। তো যাই হোক, বিষয়টা এরকম, বিজেপিকে কিন্তু সরকারি চাকরিজীবী যারা রয়েছে তারা ভরসা করেছিল এবং ভোট দিয়েছে, এবং অবশেষে আমরা দেখেছি বিপুল পরিমাণে ভোট পেয়ে একতরফাভাবে জয়লাভ করে বিজেপি অবশেষে ক্ষমতায়ও এসেছে। এবার পালা হচ্ছে তাদের এই প্রতিশ্রুতিগুলো পূরণ করার। কিন্তু অনেকেই এখনো চিন্তার মধ্যে রয়েছেন যে আদতেও কি আমরা কেন্দ্রীয় হারে দিয়ে পাবো, দেবে কি আদতেও আমাদের কেন্দ্রীয় হারে দিয়ে, নাকি এই সরকারও আমাদের বঞ্চিত করবে প্রাপ্য ডিএ থেকে। যারা ষষ্ঠ পে কমিশনের ডিএ পাওনা রয়েছেন, এরিয়ার হিসাবে পাওয়ার কথা, তারাও কিন্তু এখনো দুশ্চিন্তায় রয়েছেন যে আমরা সেই এরিয়ার ডিএটা কি পাবো, আদতেও কি পাবো, কিংবা ৪৫ দিনের মধ্যে যে প্রচার করলো আমরা সপ্তম পে কমিশন চালু করব, সেটা সত্যিই কি পাবো। তো যাই হোক, বিজেপি আমরা দেখলাম ক্ষমতায় এলো, ৯ তারিখে শপথ গ্রহণ অনুষ্ঠান হলো এবং মাত্র দুদিনের মধ্যে, হ্যাঁ, মাত্র দুদিনের মধ্যে আমাদের সেই সমস্ত দুশ্চিন্তা কিন্তু অনেকটাই দূর করে দিল। না, এখনো সপ্তম পে কমিশন ব্যাপারে কিন্তু খুব বেশি যে পদক্ষেপ গ্রহণ করা হয়েছে সেটা নয়, দিয়ে যে বাড়িয়ে দেওয়া হয়েছে সেটাও নয়। তবে আমাদের দুশ্চিন্তা তারপরেও বলতে পারি অনেকটাই কিন্তু অলরেডি কমিয়েও দিয়েছে মাত্র দুদিনের মধ্যে। সেটা কেমন? ৯ তারিখ শপথ গ্রহণ অনুষ্ঠান হলো, ১১ তারিখেই ক্যাবিনেট মিটিংয়ে অংশগ্রহণ করলেন আমাদের মুখ্যমন্ত্রী সহ উপমুখ্যমন্ত্রী এবং অন্যান্য মন্ত্রীরা। তারা পরিষ্কারভাবে বেশ কিছু বিষয়ে কিন্তু সিদ্ধান্ত নিয়েছেন এবং সাংবাদিক সম্মেলনে অলরেডি সেগুলো জানিয়েও দিয়েছেন। যেমন সেখানে পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে সরকারি যত প্রকল্প চালু রয়েছে কোনোটিই তারা বন্ধ করছেন না, সমস্ত প্রকল্প কিন্তু চালু থাকবে। ঠিক তেমনি জনগণনার ব্যাপারটাও কিন্তু জানিয়ে দিয়েছেন পরিষ্কারভাবে যে এবার অবশেষে পশ্চিমবঙ্গেও জনগণনা শুরু হতে চলেছে। শুধু তাই নয়, বিএসএফের বর্ডার শক্তিশালী করার জন্য, কাঁটাতার লাগানোর জন্য যত জমির প্রয়োজন সেটা কিন্তু দেওয়া হবে। ঠিক তেমনি চাকরিজীবীদের ব্যাপারে যে ডিএ এবং পে কমিশনের প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি ভোট প্রচারের ক্ষেত্রে, সেগুলো নিয়েও সাংবাদিকরা প্রশ্ন করেন এবং সেখানে পরিষ্কারভাবে কিন্তু জানানো হয় আমরা আগামী সোমবার অর্থাৎ 18 তারিখ আবারও ক্যাবিনেট মিটিংয়ে বসছি এবং সেখানে আলোচনা হবে মূলত ডিএ, পে কমিশন এবং এরিয়ার ডিএ যেগুলো রয়েছে এই সমস্ত বিষয় নিয়ে। তো ব্যাপারটা ঠিক এরকমই, বিজেপি সরকারে এসেছে, সরকার গঠন করেছে। আমরা অনেকেই প্রথম ক্ষেত্রে ভেবেছিলাম হয়তো বা এই সরকারও আমাদেরকে বঞ্চিত করবে, দিয়ে দেবে না, পে কমিশন দেবে না ভোট প্রচারের জন্য, এরকম অনেক কিছু অনেক রাজনৈতিক দল করে থাকে, বাস্তবে সেটা দেয় না, পূরণ করে না, শুধু বঞ্চনাই করে। তো বাস্তবে
সেটা কিন্তু নয়। আমরা দেখতে পাচ্ছি মাত্র দুদিনের মধ্যে এই যে ক্যাবিনেট মিটিং করলো এবং সেখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে আমাদের আম মানে জানার ছিল যে আসলে আমাদের বিভিন্ন সামাজিক প্রকল্প বা ডিএ পে কমিশন নিয়ে কি করতে চলেছেন। তো সেক্ষেত্রে পজিটিভ বার্তাই কিন্তু ওনারা দিয়েছেন। অলরেডি জানিয়ে দিয়েছেন সামাজিক উন্নয়নমূলক সমস্ত প্রকল্পই চালু থাকছে। শুধু তাই নয়, তার সাথে চাকরিজীবীদের ডিএ এবং পে কমিশন নিয়ে যে প্রশ্নগুলো সাংবাদিকরা করেছেন যে চাকরিজীবীদের ব্যাপারে কি করা হবে, তাদের কি পে কমিশন দেয়া হবে নাকি হবে না, কিংবা ডিএ বৃদ্ধি করা হবে কি হবে না। তো সেক্ষেত্রে পরিষ্কার জানিয়েছেন যে আগামী ১ সপ্তাহের মধ্যে আমরা আবারও এই ক্যাবিনেট মিটিংয়ে বসছি এবং সেখানে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে। তো পশ্চিমবঙ্গের চাকরিজীবীদের উদ্দেশ্যে এটাই জানাতে চাইব যে খুব একটা দুশ্চিন্তার কিছু কারণ নেই। আপনারা পজিটিভ থাকতে পারেন যে আপনাদের ডিএ সেটা কিন্তু অবশ্যই বাড়তে চলেছে। হয়তোবা সেটা পুরোপুরি কেন্দ্রীয় হারে হতে পারে, হয়তোবা সেটা কিছুটা কম হতে পারে। তবে এটুকু নিশ্চিত থাকতে পারেন ডিএ কিন্তু বাড়ছে। যেমন আমরা দেখেছিলাম রাজ্যে মাত্র 18% ডিএ, যেখানে কেন্দ্রে 58% ডিএ। ব্যবধানটা অনেকটা বেশি, 40%। সে 40% হয়তোবা একবারে দেবে কিনা সেটা সন্দেহজনক, কারণ এটা একটা বড় অঙ্কের ব্যাপার। তো নিশ্চিতভাবে কিছুটা অন্তত দেবে, এটুকু আপনারা ভরসা রাখতে পারেন। তাছাড়া পে কমিশনের ব্যাপারটা নিয়েও বলবো, পরিষ্কারভাবে বিজেপি নেতৃত্ব কিন্তু বারংবার বলেছে এই বিষয়টা নিয়ে যে আমরা ৪৫ দিনের মধ্যে সপ্তম পে কমিশন চালু করব পশ্চিমবঙ্গের চাকরিজীবীদের জন্য। তো মাত্র দুদিনের মধ্যে যদি বিভিন্ন বিষয়ে আলোচনা করে থাকে এবং জনগণকে বার্তা দিয়ে থাকে পজিটিভ বার্তা, এবং মাত্র ৮-৯ দিনের মধ্যে যদি পে কমিশন এবং ডিএ নিয়েও আলোচনায় বসতে পারে, সেক্ষেত্রে এটুকু আমরা আশা রাখতেই পারি যে হ্যাঁ, হয়তোবা সপ্তম পে কমিশন ৪৫ দিনের মধ্যেই চালু হতে চলেছে। আর যদি সেটা একান্তই নাও হয়, সেক্ষেত্রেও হয়তো খুব একটা বেশি দিন আমাদেরকে অপেক্ষা করতে হবে না। ৪৫ দিন না হোক, সেটা হয়তো ৫০ দিন, ২ মাস বা ৩ মাস, তার মধ্যে নিশ্চিতভাবেই কিন্তু সপ্তম পে কমিশন লাগু হতে চলেছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ পশ্চিমবঙ্গের চাকরিজীবীদের যে আহ, মানে দুশ্চিন্তা এবং যুগের পর যুগ ধরে বঞ্চনা, সেটার অবসান অবশেষে হয়তোবা হতে চলেছে। এখন দেখার বিষয় যে আগামী সোমবার আবারও বিজেপির কেন্দ্রীয় রাজ্যের যে ক্যাবিনেট মিটিং রয়েছে, সেখানে অবশেষে এই ডিএ, এরিয়ার ডিএ এবং পে কমিশন নিয়ে অবশেষে কী সিদ্ধান্ত গ্রহণ করা হয়।